কল্পনা করুন রাত ৩টে বাজে, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন, আর ঠিক সেই মুহূর্তে আপনার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল একটা নোটিফিকেশনে, ইউ রিসিভড আ পেমেন্ট। শুনতে সিনেমার মতো মনে হলেও বর্তমান সময়ে হাজার হাজার মানুষ এমন কিছু সিস্টেম বা ব্যবসা দাঁড় করিয়ে রেখেছেন যা থেকে ঘুমের মধ্যেও পেমেন্ট পেয়ে থাকেন। কোনো জাদুর চেরাগের গল্প নয়, আজ আমি আপনাদের শোনাব এমন ৫টি বাস্তবসম্মত উপায়ের কথা যা আপনার জীবন বদলে দিতে পারে। ফাহিমের জীবনের এক রোমাঞ্চকর গল্পের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক সেই ৫টি সেরা উপার্জনের পথ যা আপনাকে ঘুমের মধ্যেও টাকা এনে দেবে। শহরের কোলাহল থেকে দূরে একটা ছোট্ট ঘরে বসে ফাহিম তার ভবিষ্যতের কথা ভাবছিল। ৯টা ৫টার চাকরিতে সে হাঁপিয়ে উঠেছে। মাস শেষে যে বেতন পায় তা দিয়ে মাস চললেও স্বপ্নগুলো অপূর্ণই থেকে যায়। ফাহিম জানত যদি সে এমন কিছু না করে যা সে ঘুমানোর সময়ও আয় এনে দেবে, তবে তাকে আমৃত্যু হাড় ভাঙা খাটুনি খাটতে হবে। কিন্তু প্রশ্ন হলো, শুরুটা হবে কিভাবে? তার মাথায় প্রথম যে আইডিয়াটা এলো সেটা হলো ডিজিটাল প্রোডাক্ট। সে তার গ্রাফিক ডিজাইনের দক্ষতাকে কাজে লাগিয়ে চমৎকার কিছু টেমপ্লেট বানালো। সারা রাত জেগে সে একটা ইবুক লিখল, সহজ উপায়ে ডিজাইন শিখুন শিরোনামে। এরপর সেগুলো একটি গ্লোবাল মার্কেটে আপলোড করে দিয়ে সে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠে সে যা দেখল তা তার জীবনকে নাড়িয়ে দিল। তার ইনবক্সে ৩টে ইমেল। তার ইবুকটি বিদেশের ৩জন মানুষ কিনেছে। সে কাজ না করেও প্রথমবার ডলার আয় করল। কিন্তু ফাহিম জানত শুধু একটা ইবুক দিয়ে কেল্লাফ হতে হবে না, তাকে আরও বড় কিছু করতে হবে। তার দ্বিতীয় অস্ত্র হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। সে একটি ব্লগ সাইট খুলল যেখানে সে সেরা টেক গ্যাজেটগুলোর রিভিউ দিতে শুরু করল। সে জানত মানুষ যখন অনলাইনে কেনাকাটা করার আগে সার্চ করবে, তখন তার লেখাটি যদি সামনে আসে এবং কেউ যদি তার দেওয়া লিঙ্ক থেকে পণ্যটি কেনে, তবে সে ঘরে বসে কমিশন পাবে। ধীরে ধীরে ফাহিমের ব্লগে ট্রাফিক বাড়তে লাগল। এক রাতে যখন সে ডিনারের প্রস্তুতি নিচ্ছিল, তখন দেখল তার সাইটে একযোগে ৫০০ মানুষ ব্রাউজ করছে। এটা ছিল তার জন্য অভাবনীয় মুহূর্ত। সে বুঝতে পারল কন্টেন্ট হলো এমন এক ডিজিটাল সম্পদ যা আপনার জন্য ২৪ ঘন্টা কাজ করে। সে তার লেখায় ইমোশন এবং সততা মিশিয়ে দিল যাতে পাঠকরা তাকে বিশ্বাস করে, আর এই বিশ্বাসই তার আয়ের চাকা সচল রাখল। ফাহিমের এবার মাথায় এলো তৃতীয় আইডিয়া, ইউটিউব অটোমেশন। সে নিজের মুখ না দেখিয়েই তথ্যবহুল ভিডিও বানাতে শুরু করল। সে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার এবং ভয়েস ওভার আর্টিস্ট নিয়োগ করল। তার ভিডিওগুলো যখন মানুষের সমস্যার সমাধান দিতে শুরু করল, ইউটিউব তখন তাকে অ্যাড রেভিনিউ দিতে শুরু করল। এমনকি সে যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, পৃথিবীর অন্য প্রান্তের কোনো এক মানুষ তার ভিডিও দেখছে আর ফাহিমের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। ফাহিম বুঝতে পারল তার আয় এখন আর তার সময়ের উপর নির্ভরশীল নয়। সে তার সময়ের সীমাবদ্ধতাকে জয় করে ফেলেছে। কিন্তু হঠাৎ করেই একটা বড় ধাক্কা এলো। তার প্রধান ব্লগ সাইটটি হ্যাক হয়ে গেল। এক নিমিষেই তার আয়ের বড় একটি উৎস বন্ধ হয়ে গেল। ফাহিম কি ভেঙে পড়ল? না, সে জানত বৈচিত্র্যই হলো আসল চাবিকাঠি। সে দ্রুত তার চতুর্থ উপায়ের দিকে নজর দিল, ডিভিডেন্ড স্টক বা ইনভেস্টিং। সে তার জমানো টাকাগুলো এমন কিছু কোম্পানির শেয়ারে বিনিয়োগ করল যারা প্রতি বছর লাভের অংশ বা ডিভিডেন্ড দেয়। এর জন্য তাকে কোনো কায়িক শ্রম দিতে হয় না। কোম্পানি ব্যবসা করছে আর সে তার মালিকানার অংশ হিসেবে লাভ্যাংশ পাচ্ছে। এটা ছিল প্যাসিভ ইনকামের সবচেয়ে বিশুদ্ধ রূপ। ফাহিম হাসল, কারণ সে জানত একদিক দিয়ে পথ বন্ধ হলেও অন্য দিক দিয়ে সমৃদ্ধি আসবেই। কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায়। ফাহিম তার পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্রের কথা চিন্তা করল, অনলাইন কোর্স বা মেম্বারশিপ সাইট। সে যা শিখেছে তা অন্যদের শেখানোর জন্য একটি প্রিমিয়াম কোর্স তৈরি করল। সে এমন এক সিস্টেম সেট আপ করল যেখানে মানুষ অটোমেটেড পেমেন্ট দিয়ে কোর্সে জয়েন করবে এবং ভিডিওগুলো দেখবে। এখানে তার সরাসরি উপস্থিতির প্রয়োজন নেই। এই সিস্টেমটি যখন চালু হলো, ফাহিমের জীবন পুরোপুরি বদলে গেল। এখন ফাহিম আর সেই অভাবী যুবকটি নেই। সে এখন একজন সফল উদ্যোক্তা। তবে এই যাত্রায় সে যা শিখেছে তা হলো ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনা। টাকা ঘুমানোর সময় এমনি এমনি আসে না, তার জন্য আগে একটি মজবুত ভিত্তি বা পাইপলাইন তৈরি করতে হয়। ফাহিম এখন শান্তিতে ঘুমাতে পারে, কারণ তার তৈরি করা 5টি ইঞ্জিন তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে। ফাহিমের কোর্স যখন হিট হলো, তখন সে বুঝতে পারল টাকা আয় করা যতটা কঠিন, সেই আয়ের ধারা ধরে রাখা তার চেয়েও বেশি কঠিন। সে তার অনলাইন কোর্স মডেলে একটি নতুন মোচড় দিল। সে কেবল ভিডিও বিক্রি করেই ক্ষান্ত হলো না, সে একটি কমিউনিটি করে তুলল। মানুষ কেবল তথ্যের জন্য টাকা দেয় না, তারা দেয় সাপোর্টের জন্য। ফাহিম অটোমেটেড ইমেল মার্কেটিং সেট আপ করল, যা তার অবর্তমানেও কাস্টমারদের সাথে যোগাযোগ রাখত। একদিন মাঝরাতে ফাহিমের ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত চিন্তায়। সে ভাবল, যদি আজ ইন্টারনেট বন্ধ হয়ে যায়? এই ভয় থেকেই সে তার ডিভিডেন্ড ইনভেস্টিং পোর্টফোলিওকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিল।
সে শুধু টেক কোম্পানি নয়, বরং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টসে বিনিয়োগ করল। এখন তার আয়ের একটি অংশ আসছে মানুষের মাথার ওপরের ছাদ থেকে। সে অনুভব করল বাস্তব সম্পদের সাথে ডিজিটাল সম্পদের সমন্বয় হল প্রকৃত আর্থিক স্বাধীনতা। কিন্তু এরই মধ্যে ফাহিমের ইউটিউব চ্যানেলে ভিউ কমতে শুরু করল। অ্যালগোরিদম বদলে গেছে। ফাহিম বিচলিত হল না। সে জানত ইউটিউব অটোমেশনে টিকে থাকতে হলে ট্রেন্ডের সাথে খাপ খাইয়ে নিতে হয়। সে দ্রুত তার কন্টেন্ট স্ট্র্যাটেজি পরিবর্তন করল এবং এআই টুলস ব্যবহার করে ভিডিও প্রোডাকশন আরও দ্রুত করল। সে শিখল যে প্যাসিভ ইনকাম মানে একবার বানিয়ে ভুলে যাওয়া নয়, বরং একে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। ফাহিম এবার তার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পরিধি বাড়াতে চাইল। সে শুধু অ্যামাজন বা লোকাল মার্কেটে সীমাবদ্ধ থাকল না, সে হাই টিকিট সফটওয়্যার অ্যাফিলিয়েশনে যোগ করল, যেখানে একটি সেল থেকে সে মাসে $100 পর্যন্ত কমিশন পায় এবং সেটা প্রতি মাসে আসতেই থাকে। এক রাতে যখন সে তার পরিবারের সাথে ডিনার খাচ্ছিল, তার ফোনে নোটিফিকেশন এলো, একজন কাস্টমার তার সাবস্ক্রিপশন রিনিউ করেছে। ফাহিম তার ডিনার শেষ করার আগেই টাকা আয় করল। এই পর্যায়ে এসে ফাহিম একটা বড় ভুল করে বসল। সে অতি আত্মবিশ্বাসী হয়ে একই সাথে 10টি নতুন প্রজেক্ট শুরু করল। ফলস্বরূপ তার কোয়ালিটি পড়ে গেল এবং পুরনো কাস্টমাররা অভিযোগ করতে শুরু করল। ফাহিম বুঝতে পারল প্যাসিভ ইনকামের 5টি উপায় মানে এই নয় যে সবগুলোতে একসাথে ঝাঁপিয়ে পড়া, বরং একটিকে স্বয়ংক্রিয় বা অটোমেট করে তবেই পরেরটিতে যাওয়া উচিত। সে তার ফোকাস আবার কমিয়ে আনল। সে তার ডিজিটাল প্রোডাক্ট বা ইবুকগুলোকে একটি বান্ডেল অফার হিসেবে লঞ্চ করল। সে দেখল আলাদা আলাদা বিক্রির চেয়ে বান্ডেল অফারে মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে। এক রাতে যখন সে বৃষ্টি দেখছিল, তখন তার স্ট্রাইপ অ্যাকাউন্টে পরপর 5টি পেমেন্ট ঢুকল। সে উপলব্ধি করল মানুষের প্রয়োজন বুঝতে পারাটাই আসল ব্যবসা। আপনি যখন মানুষের সমস্যার সমাধান দেবেন, তখন আপনাকে টাকার পেছনে নয়, টাকা আপনার পেছনে ছুটবে। ফাহিম এখন তার অভিজ্ঞতার আলোকে একটি মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করল। সে বুঝতে পারল জ্ঞান শেয়ার করলে কমে না, বরং বাড়ে। এই 5টি উপায়ের গল্প যখন চারদিকে ছড়িয়ে পড়ল, অনেক তরুণ তার কাছে পরামর্শ চাইতে এলো। ফাহিম তাদের একটাই কথা বলল, শুরুটা ছোট করুন, কিন্তু চিন্তাটা বড় রাখুন। ঘুমানোর সময় আয়ের রাস্তা বানানো মানে অলস হওয়া নয়, বরং বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম করা। গল্পের শেষে ফাহিম এখন তার ল্যাপটপ বন্ধ করে সমুদ্রের ধারে হাঁটছে। তার ফোন সাইলেন্ট মোডে, কিন্তু তার সিস্টেমগুলো জেগে আছে। তার ব্লগ পড়ছে মানুষ, তার ভিডিও দেখছে হাজার হাজার দর্শক, তার ডিভিডেন্ড স্টক লাভ দিচ্ছে, আর তার কোর্স বদলে দিচ্ছে মানুষের জীবন। ফাহিম এখন জানে সে যদি কাল ঘুম থেকে নাও ওঠে, তার পরিবার আর অর্থাভাবে ভুগবে না। এটাই হলো প্যাসিভ ইনকামের আসল সার্থকতা। বন্ধুরা, ফাহিমের এই 5টি উপায়, ডিজিটাল প্রোডাক্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব অটোমেশন, ডিভিডেন্ড ইনভেস্টিং এবং অনলাইন কোর্স আপনার জন্য কাজ করতে পারে। শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা আর শুরু করার সাহস। মনে রাখবেন, আজকের একটি ছোট্ট পদক্ষেপ কালকের নিশ্চিন্ত ঘুমের গ্যারান্টি হতে পারে। আপনি কি তৈরি আপনার প্রথম পাইপলাইনটি তৈরি করতে?